ধরুন আপনাদের দক্ষিণ দেবীপুরের একজন মানুষের বিপুল টাকা রয়েছে, 5 লাখ টাকা তিনি বার করে দিলেন, কিন্তু তিনি তার দেহটা দেবেন না। হজ এমন ইবাদত, যে ইবাদতে 45 দিনের বেশি টাইম আপনাকে হজ্জের জন্য দিতে হবে আপনার জীবনের সময়। সেই সঙ্গে এবছরের হিসেব অনুযায়ী কম বেশি 1,05,000 টাকা। কত? 2023-এ জমা দিতে হয়েছিল 3,76,000। কত টাকা আমার মনে নেই, ওই খুচরো টাকাটা আর মনে নেই। 3,76,000, 76,000 কত টাকা, আর ওই সাথে দেহ, আর ওই সঙ্গে ওখানকার খরচ। তা ওখানকার খরচ খুব কম হলেও কোরবানি, দম, 40 দিনের খাওয়া খরচ, 40 দিন এখানে ওখানে একটু সফর করা খরচ, খেজুর কেনা খরচ, হাত খরচ সব ধরলে আপনি যদি কেপটেমি করে চলেন তবু 1,050 টাকা যাবে। আর যদি খোলা মনে খরচ করেন তাহলে 1,00,000 টাকা। তার মানে এবছরের হিসাবে 1,05,000 টাকা দিতে হবে। তা 1,05,000 টাকা দিলেও হজ হবে না, ওর সাথে কি দিতে হবে? দেহ। কি দিতে হবে? তবে হজ। আর ওই কারণেই রাসূলুল্লাহ জানিয়েছেন, ও আমার সাহাবীরা বনে রাখো, ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, ওয়াল হজ্জুল মাবরুরু, যে হাজির হজ কবুল হয়, যে হাজির হজ হজ্জে মাবরুর বলে গণ্য হয়। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ওই হাজির হজ্জের একমাত্র পুরস্কার হলো লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ওই হাজির হজ্জের একমাত্র পুরস্কার হলো আল্লাহর দয়ার জান্নাত। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ও আমার সাহাবীরা, ও উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, রাজাকা ইয়াউমিল ওয়ালাদাতুহু উম্মুহু, আও কামা ক্বালা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলে নেন, আরো আওয়াজ দিয়ে বলে। মায়ের গর্ভ থেকে যে সন্তানটি এই মাত্র এসেছে, ওই সন্তানের যেমন কোনো গুনাহ নাই। এক্ষুনি মায়ের গর্ভ থেকে যে বাচ্চাটা এসছে, ওর গুনাহ আছে? জোরে বলেন। রাসূলুল্লাহ জানিয়েছেন, যে হাজি হজ করলো, মূর্খামির পরিচয় দিল না, অজ্ঞতার পরিচয় দিল না, জাহালাতির আশ্রয় নিল না, কোন গুনাহের কাজ সম্পাদন করলো না, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওই হাজি যখন দেশের মাটিতে ফিরে আসে, রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, এই মাত্র যে সন্তানটি দুনিয়াতে এসেছে, ওই সন্তানের যেমন গুনাহ নেই গো, আল্লাহ হাজি সাহেবকে ঠিক ওই রকম বানিয়ে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ জানিয়েছেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে
যেভাবে রোজা ফরজ করে দেওয়া হয়েছিল ওই একই কায়দায় রোজা তোমাদের উপরেও ফরজ করে দেওয়া হয়েছে। আমরা যেন জিজ্ঞাসা করলাম, আল্লাহ রোজা আপনি ফরজ করে দিয়েছেন কেন? মহান আল্লাহ বললেন, তোমরা যাতে মুত্তাকি বান্দা বান্দিতে পরিণত হতে পারো, তোমরা যাতে তাকওয়া অবলম্বনকারিনী বান্দা বান্দিতে পরিণত হতে পারো, এজন্যই আমি আল্লাহ রোজা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। এবার রোজার সাথে তাকওয়ার কি সম্পর্ক বুঝিয়ে দেওয়াটা আমার জন্য বোধহয় সহজ হবে। ও মুসলমান বাবাজিরা, গভীরভাবে বুঝবার ব্যাপার। এ পর্যন্ত আপনারা বুঝেই ফেলেছেন, প্রত্যেকটা মানুষের দেহে দুই রকম শক্তি আছে, একটা ফেরেশতা শক্তি আর এক শক্তির নাম পশু শক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দেহের ফেরেশতা শক্তি বৃদ্ধির জন্য যে ইবাদতটা দিয়েছেন, ওই ইবাদতের নাম হলো নামাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। কোন আয়াতে রোজার বিধান আছে এটা তো আমরা অনেকে জানি না। তা আজকে এই মজলিস থেকে একটু মুখস্থ করে নেন, সূরা বাকারার 183 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, কুতিবা আলাইকুমুস সিয়াম, মহান আল্লাহ বললেন সিয়ামের বিধান, রোজা রাখবার বিধান তোমাদের উপরে লিখিতভাবে আরোপ করা হয়েছে। রোজা রাখবার বিধানটা আল্লাহ আমাদের উপরে আরোপ করেছেন লিখিতভাবে। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে আবার বললেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজার বিধান আরোপ করা হয়েছিল, সেইভাবেই তোমাদের উপরেও রোজার বিধান আরোপ করা হয়েছে। আমরা যেন বললাম, আল্লাহ রোজার বিধান আপনি কেন দিয়েছেন? রোজা রাখবার হুকুম আপনি আমাদের উপরে লিখিতভাবে কেন চাপিয়েছেন? মহান আল্লাহ তার জবাব দিয়ে বললেন, লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ বললেন, রোজা রাখার বিধান এজন্যই দিয়েছি যাতে তোমরা তাকওয়া অবলম্বী হতে পারো, যাতে তোমরা সকলেই মুত্তাকি হতে পারো। আচ্ছা, এই যে আয়াতটা শুনলেন, কোন মাসে আল্লাহ রোজার বিধান দিচ্ছেন এই আয়াতে খুঁজে পেয়েছেন? আরে বাবা, সূরা বাকারার 183 নম্বর আয়াতের বাংলাটা আপনাদের শোনালাম। 183 নম্বর আয়াতে কোন মাসে রোজার হুকুম এইটা খুঁজে পেয়েছেন?
এই জন্য ওয়াজ খুব মনোযোগ দিয়ে শুনতে হয় এবং প্রত্যেকটা কথা মুখস্থ করতে হয়। আপনার যেন মনে থাকে যে এটা 2025 সাল, 2025 সালের এখন 23শে ফেব্রুয়ারি, 12টা বেজে গেছে। মানে কত টাইম দেখাচ্ছে নাকি? কই ও ডেট তো দেখাচ্ছে না, আমার এখানে দেখাচ্ছে 23শে ফেব্রুয়ারি, এখন রবিবার। কি বার? রবিবার। কাল রাত 12টা পর্যন্ত আবার রবিবার থাকবে, 23 তারিখ থাকবে। যেই 12টা এক হবে বা 12টা পরিপূর্ণ হবে, সঙ্গে সঙ্গে পড়ে যাবে কি 24 তারিখ এবং সোমবার। আসলে ইংরেজি বলেন, বললে কম্বল কথা নেই আচ্ছা কথা। জি জি, বাচ্চা কত টাকা নেয়? হ্যাঁ, আরে আমরা তো একদিন এরকম ছিলাম, কিন্তু ছিলাম না? এইরকম কোন হুজুর দেখলে হুমড়ি খেয়ে পড়তাম। যেমন যে কোনো মাদ্রাসায় কোন হুজুর এলে বাচ্চাদের মুসাফা করার হিড়িক দেখেছেন তো? হুজুর তো মোটে মুসাফা নিয়ে উঠতে পারে না। আমরা 100 আরাম করেছি। চল, সব বাচ্চা তো জাতির কল্যাণের জন্য উঠে আসে না। একটা বাচ্চা যদি জাতির কল্যাণের জন্য উঠে আসে, তো এক ঝুড়ি সবজির জন্য একটা কাঁচা লঙ্কাই যথেষ্ট। যেমন আপনারা দেখতে পাচ্ছেন না যে আমাদের মাত্র এই 3-4টে লোকের জন্য বহু মানুষের ঘুম উড়ে গেছে। মনে হচ্ছে যেন মাঝে মাঝে যে সারা বাংলা এরা জ্বালাচ্ছে। কত হুজুরের ঘুম উঠে গেছে, কত পীরজাদার ঘুম উঠে গেছে। চলুন আমরা কামব্যাক করি। সূরা বাকারার 183 নম্বর আয়াতে রোজা রাখবার বিধান আছে, কিন্তু কোন মাসে রোজা রাখবে এইটা আল্লাহ বলেননি। সূরা বাকারার 184 নম্বর আয়াতে রোজা রাখবার কিছু অন্য কিছু বিধিবিধান আছে রোজা সংক্রান্ত। যদি আপনাদের মন চায়, বড্ড যদি মন চায়, তা আমি আপনাদের সমস্যা নেই শোনাতে পারি। 184 নম্বর আয়াতে রোজা সংক্রান্ত কিছু ফতোয়া আল্লাহ নিজে দিচ্ছেন। যদি আপনাদের ধৈর্য থাকে তা একটু অর্ধেক বলি আমি। তো আগে ওই অংশটা শেষ করে নেই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছিল। আমরা যেন জিজ্ঞাসা করলাম, আল্লাহ রোজা আপনি ফরজ করে দিয়েছেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, কারণ রোজা রাখলে তোমরা মুত্তাকি হতে পারবে, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, তাকওয়া অবলম্বী হতে পারো। এজন্যই আমি আল্লাহ তোমাদের উপরে রোজার বিধান আরোপ করেছি।
রোজার মাস এলে কিছু মানুষের আনন্দ হয় আর কিছু মানুষের, বলুন আমরা কোন দলে আছি, রাগ হওয়ার দলে না আনন্দ হওয়ার দলে? একটা রোজাও নষ্ট করব না ইনশাআল্লাহ, বলেন নি তো? সবাই আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। একটা রোজাও আমরা নষ্ট করব না, নিয়ত থাকুক আমাদের। হালকা অসুস্থতা আমাদেরও শরীরে থাকে, থাকে না? একটু গা গরম হওয়া, একটু পেটে গ্যাস হওয়া, একটু অসুবিধা হওয়া মাঝে মাঝে হয়, বাট আমরা একটাও রোজা নষ্ট করি না। আমাদেরকে তাকান, মুখ ভর্তি দাঁড়ি, দিনের বেলা পাঞ্চা পাচ্ছে। চাচা রোজাই নেই, খোকা নামাজ তো একক তো বাদ দেই নে, নামাজ নামাজ। আমার একটু হার্টের প্রবলেম আছে, ওষুধ টষুধ খেতে হয়, এই জন্য রোজা রাখা হয় না। আরে চাচা প্রকাশ্য ভাবে পাঞ্চি পাচ্ছেন, যদি ধরেই নেওয়া হয় যে একজন মানুষ অসুস্থ, চলুন আসবে 184 নম্বর আয়াতে আসবে, তার আগে আমরা একটু ওইটা জেনে নেব যে রোজার সাথে তাকওয়ার সম্পর্ক কি। আল্লাহ বললেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা তাকওয়া অবলম্বী হতে পারো, এই জন্য রোজার বিধান আরোপ করেছি। কেন বললেন এইটা? কি করে বোঝাবো বলেন তো এইটা? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমুস সালাতা, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামুস সালাতি ওয়া ইতাউস যাকাতি ওয়া সাওমু রমাদানা ওয়াল হজ আও কামা ক্বালা আলাইহিস সালাম। এবার খুব কমন একটা হাদিস পড়েছি, আপনারা অনেকেই বুঝতে পারেননি, একদম অতি 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 কমন একটা হাদিস। কি হাদিস? হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন। রাসূলুল্লাহ জানিয়েছেন ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি 5টি খুঁটির উপরে, 5টি কলমের উপরে ইসলাম দাঁড়িয়ে। আল্লাহ পাকের নবী জানিয়েছেন ওই 5টা কলমের প্রথম কলম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন, পড়ুন কলমাটা, পড়ুন। পড়া খুব ভালো হয়নি, আমি লা টেনে পড়েছি না, লা টেনেই পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ ভালো হয়নি, মানে কলমায় যেন ভক্তি নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো ইসলামের প্রথম কলাম। নবী আমার জানিয়ে দিয়েছেন ইসলামের দ্বিতীয় খুঁটি হলো ইকামুস সালাতি। রাসূলুল্লাহ জানিয়েছেন নামাজ প্রতিষ্ঠা করা। ইসলামের তৃতীয় খুঁটি হলো
ওয়া ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা। ইসলামের চতুর্থ খুঁটি হলো অসাওমু রমাদান, রমজান মাসে রোজা রাখা। ইসলামের পঞ্চম খুঁটি হলো ওয়াল হজ, সামর্থ্য যাদের আছে বাইতুল্লাহ শরীফে যে হজ ব্রত পালন করা। কয়টা হলো বলেন, জোরে বলেন। ঘুমাচ্ছেন দুই একজন নাকি? এবার আপনারা বলেন কোনটা কিসের ইবাদত? সবটাই রাইট। আমি আমি ওই অ্যাঙ্গেল দিয়ে বলিনি। যেমন যাকাত মালের ইবাদত, কিসের ইবাদত? ঠিক না? ঠিক। হজ কিসের ইবাদত? আরে বাবা, তা আমি ফরজ, যাদের সামর্থ্য আছে তাদের ফরজ তো আমি জানি। আমি যেমন বললাম যে যাকাত মালের ইবাদত, আরবিতে বলে ইবাদাতুম মালিয়াতুন, ইবাদাতে মালি বলা হয় এটাকে। হজ কিসের ইবাদত? হজ এমন একটা ইবাদত যে ইবাদতের সঙ্গে একদিকে জড়িয়ে রয়েছে বান্দার মাল। দক্ষিণ দেবীপুরের যে কোনো মানুষ চাইলেই হজে যেতে পারবে না। পশ্চিমবঙ্গের কোটা সম্ভবত 17,000। আমি নিটটা বলতে পারবো না, তো প্রতি বছর কম বেশি 10,000 করে হাজি যায় পশ্চিমবঙ্গ থেকে, কোনো বছর কোটা পড়ে না। অন্য অন্য রাজ্যের যা কোটা, গুজরাটে যান ওদের যা কোটা, আপনি যদি মনে করেন যে আমি গুজরাট থেকে হজে যাব, হ্যাঁ, তো আপনি দরখাস্ত করার পরে, হজের অ্যাপ্লাই করার পরে লটারি হবে। লটারিতে নাম এলে আপনি 25 সালে যেতে পারবেন, নইলে পরের বছর আবার অ্যাপ্লাই করতে হবে। সেখানে ওয়েস্ট বেঙ্গলের মুসলিমদের যা কোটা, কোন বছর কোটা পরিপূর্ণ হয় না। এই ছেলে কি দিচ্ছি বাবাই, এখান থেকে দেখো, তোর জিজ্ঞেস করেছিস তুই এটা দিবি তো আমার? এই বেটা কথা বলিস না, আমার জিজ্ঞেস করেছিস কেন? এক্ষুনি এখানকার বসকে বলতে পারবি? পারবি? তাহলে এখন যা, চল, আমি যখন রাখবো তখন আসবে। আমি এ ভাই সাহেবকে ঘুমিয়ে পড়েছ নাকি? এই জন্য রেজাউল ভাই বলি যে এত রাত্রি আমার দেন না, আমার সন্ধ্যে রাত্রির দিক দেন, আমি সন্ধ্যে রাত্রির দিক অজ করতে পারি ভালো। এত রাত্রে আমি শ্রোতা জাগিয়ে রাখবো না অজ করবো? ওয়েস্ট বেঙ্গলের ভাই সাহেব পান টান খাওয়া হয়? এই যে ভাই সাহেব পান টান খাওয়া হয়? আপনি একটু জিজ্ঞেস করেন দিন পান খায় কি? আল্লাহ ভালো করুক, বলুন আমিন, বলুন সবাই আমিন। কি বলছিলাম? ওয়েস্ট বেঙ্গলের কোটা কোনোবার পরিপূর্ণ হয় না। তবে ওয়েস্ট বেঙ্গলের বহু মানুষ আছে, বহু গ্রাম খুঁজলে পাওয়া যাবে, আপনাদের দক্ষিণ দেবীপুর গ্রামেও খুঁজলে পাওয়া যাবে,
হজের শক্তি আছে অথচ যায় না, আছে না নেই? জোর করে বলে না। একটা মজার কথা শোনেন, আমি 2013 সালে হজের নিয়ত যখন করি তখন হজ ফরজ হয়নি আমার উপরে। কিছু টাকা আছে, ধরে নেন অর্ধেকটা। তাই আমি বললাম নিয়তটা করে ফেলি, টাকা জমা দিতে দিতে বাকি টাকা হয়ে যাবে না, আর তখন এমনি ফরজ হয়ে যাবে। তখন আমি 1 কাঠা জমিও কিনিনি, আর আকাশচুম্বী গগনভেদী ঘর বাড়িও করিনি। বললাম আগে হজটা করে আসি, জমি জায়গা ঘর বাড়ি আল্লাহ যদি রাজি থাকে পরে হবে। এখন জমি জায়গা কিনে নিলুম, ঘর বাড়ি করে নিলুম, যদি টুক করে আল্লাহ তুলে নেয় কাবাও দেখা হবে না, নবীর রওজায়ে আকদাসের জিয়ারতও হবে না। সেই 2013 সালে হজ করে নিলাম, একদম টাটকা, তখন তাজা, আমি 28-29 বছর বয়স। তারপরে যতবার গেছি আল্লাহ যতবার নিয়ে গেছেন ও তো অ্যাডিশন। এবারও নিয়ত করেছি, এও অ্যাডিশনাল, এবার মাদিন সাহেব যাবে। আমার বলে তুমি সব চলো যাই একসাথে। এবার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রায় 100 লোক যাবে। কত কত? আর এই 100 লোকের নিয়ন্ত্রণ করার দায়িত্ব বলো আমার আর মাদিন সাহেব। ভালো হবে না আমাদের সাথে যারা যাবে? সুবিধা হবে না? কারণ ওই তো হজে যে দেখেছি সব ভবঘুরের মতো ঘরে। তো আমি জিজ্ঞেস করেছি যে যাকাত তো মালের ইবাদত, কিসের ইবাদত? হজ কিসের ইবাদত? কেন বলতে পারবেন না? অঙ্ক কষে ফেলে অর্থের ইবাদত। অর্থ তো আছে, কিন্তু শুধু অর্থ দিলেই হজ হয় না। ধরুন আপনাদের দক্ষিণ দেবীপুরের একজন মানুষের বিপুল টাকা রয়েছে, 5 লাখ টাকা তিনি বার করে দিলেন, কিন্তু তিনি তার দেহটা দেবেন না। হজ এমন ইবাদত যে ইবাদতে 45 দিনের বেশি টাইম আপনাকে হজ্জের জন্য দিতে হবে আপনার জীবনের সময়। সেই সঙ্গে এবছরের হিসেব অনুযায়ী কম বেশি 1,05,000 টাকা। কত? 2023-এ জমা দিতে হয়েছিল 3,76,000। কত টাকা আমার মনে নেই, ওই খুচরো টাকাটা আর মনে নেই। 3,76,000, 76,000 কত টাকা, আর ওই সাথে দেহ, আর ওই সঙ্গে ওখানকার খরচ। তা ওখানকার খরচ খুব কম হলেও কোরবানি, দম, 40 দিনের খাওয়া খরচ, 40 দিন এখানে ওখানে একটু সফর করা খরচ, খেজুর কেনা খরচ, হাত খরচ সব ধরলে আপনি যদি কেপটেমি করে চলেন তবু 1,050 টাকা যাবে। আর যদি খোলা মনে খরচ করেন তাহলে 1,00,000 টাকা। তার মানে এবছরের হিসাবে 1,05,000 টাকা দিতে হবে। তা 1,05,000 টাকা দিলেও হজ হবে না, ওর সাথে কি দিতে হবে? দেহ। কি দিতে হবে? তবে হজ।
আর ওই কারণেই রাসূলুল্লাহ জানিয়েছেন, ও আমার সাহাবীরা বনে রাখো, ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, ওয়াল হজ্জুল মাবরুরু, যে হাজির হজ কবুল হয়, যে হাজির হজ হজ্জে মাবরুর বলে গণ্য হয়। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ওই হাজির হজ্জের একমাত্র পুরস্কার হলো লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ওই হাজির হজ্জের একমাত্র পুরস্কার হলো আল্লাহর দয়ার জান্নাত। আরেকটু মন খুলে বলেন, কোন ইবাদতে এইভাবে ডাইরেক্ট জান্নাত পুরস্কারের ঘোষণা দেওয়া নেই। নামাজ অনেক বড় ইবাদত, কিন্তু নামাজের বিনিময়ে ডাইরেক্ট জান্নাতের ঘোষণা আমার জানা নেই। মুফতি সাহেবের কাছে শুনে দেখবেন। তা মুফতি সাহেবেরও একবার শুনেছি মুফতি সাহেবের কাছে, মুফতি সাহেব বলেছেন আমারও জানা নেই। কিন্তু হজ্জের বিনিময়ে হাজির হজ যদি কবুল হয়, ডাইরেক্ট জান্নাতের ঘোষণা। আরেকটু মন খুলে বলেন, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? আর এক হাদিসে এসছে কি জানেন, যে হাজি হজ করলো, হজের পিরিয়ডে কোনো গুনাহ করলো না, মূর্খতার পরিচয় দিল না, মানে মূর্খরা করে এরকম কোনো কাজ করলো না, টোটাল হজ্জের পিরিয়ডে কোনো গুনাহের কাজ করলো না, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ও আমার সাহাবীরা, ও উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, রাজাকা ইয়াউমিল ওয়ালাদাতুহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলে নেন, আরো আওয়াজ দিয়ে বলেন। মায়ের গর্ভ থেকে যে সন্তানটি এই মাত্র এসেছে, ওই সন্তানের যেমন কোনো গুনাহ নাই। এক্ষুনি মায়ের গর্ভ থেকে যে বাচ্চাটা এসছে, ওর গুনাহ আছে? জোরে বলেন। রাসূলুল্লাহ জানিয়েছেন, যে হাজি হজ করলো, মূর্খামির পরিচয় দিল না, অজ্ঞতার পরিচয় দিল না, জাহালাতির আশ্রয় নিল না, কোন গুনাহের কাজ সম্পাদন করলো না, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওই হাজি যখন দেশের মাটিতে ফিরে আসে, রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, এই মাত্র যে সন্তানটি দুনিয়াতে এসেছে, ওই সন্তানের যেমন গুনাহ নেই গো, আল্লাহ হাজি সাহেবকে ঠিক ওই রকম বানিয়ে দেন। আরেকটু মন খুলে বলেন, কেন এত বড় পাওনা বলেন দিন? জানেন? জানেন? জানেন না? সব ইবাদতে টাকা দেহ দুটো একসাথে দিতে হয় না। আপনি যাকাত দিলেন, কি দিলেন? দেহ দিলেন না মাল দিলেন? জোর করে বলেন। হজ করতে গেলেন, দেহ দিতে হবে তাই না, মরবার আশঙ্কাটাও। 23 সালে যে পরিমাণ হাজি মরেছে, আর হজের দিন মানে আরাফাতের দিন যে পরিমাণ হাজির সানস্ট্রোক হয়েছে,
আমার সেসব চিত্র তো এখনো মনে পড়ে। আমরা যে ফ্লাইটটাতে গেছি ফিরেছি 3 জন কম। কত? মানে 3 জনকে আল্লাহ টেনে এনেছে। তাদেরও কপাল কপাল ভালো না খারাপ? জোরে বলেন। হ্যাঁ, কপাল ভালো যদি তারা ভালো হয়, যদি তারা ভালো হয়। অনেকে তো এদিকে সব মেরে কেটে তারপর ওখানে হজ করতে যায়। এরা মাল আছে না? নেই নেই। বোনের অধিকার বুঝে দেয়নি, উনি হজ করতে গেছে। আছে না? নেই। বোন বোন নিজের বোন। লোকের মেরে কেটে ওইটারে আড়াল করার জন্য মক্কায় গেছে। হজ করে ফিরে আসলি নিজের পাশে একটা সাইনবোর্ড থাকবে, নিজের গলায় একটা সাইনবোর্ড লাগানো থাকবে, গ্রামের লোক ডাকবে হাজি সাহেব। আর পেছনে যা করেছে সব এই কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, আমার হজ নিয়ে আলোচনা নয় বলো আজকে। জাকাত কিসের ইবাদত? মালের ইবাদত। হজ কিসের ইবাদত? এ ভাই সাহেব ঘুমিয়ে পড়েছ নাকি? দেখেন দেখেন, ভাই সাহেব কি ঘুমিয়ে পড়তেছ? না, আমি তো খুব যন্ত্রণায় পড়ে গেলুম রেজাউল ভাই। আরে আমি 2-1টা জলসায় ফজরের নামাজ পড়ে উঠি। মেদিনীপুরের ওই রাধামণি টোলের পরে একটা দাউদি গেছি একবার। কোলাঘাট থেকে মামে নেমে 20 কিলোমিটার যাবার পরে, আনুমানিক বলছি, আনুমানিক 20 কিলোমিটার যাবার পরে রাধামণি টোল। রাধামণি টোল পেরিয়ে আরো ডাইনে চলে গেছি 10 কিলোমিটার। আমার টাইম কখন জানেন? ফজরের পরে। কখন? হ্যাঁ, হুজুর উঠবে ফজরের পরে। আর এই কদিন আগে একটা জলসা করলুম, ও মৌখালি। আমি ছাড়লুম তখন 3টে ছুঁই ছুঁই। বললো এখন একজন উঠবে, সে উঠে ফজর পর্যন্ত চালাবে। আর এদিকে ডাল আলু গোস্ত রান্না হচ্ছে। তা সে লোক 3টে উঠবে মানে নামবে কটায়? 2 ঘন্টা ধরেন, 5টা মানে ফজরে রক্ত হয়ে যাবে। তাহলে হুজুর ফজরের পরে আর একটা বক্তা আছে, সেই লোক উঠে কালেকশন করবে। তার লোক এই যে রান্না বান্না খাবে কখন? আমার কি বলতে জানেন? বলে হুজুর খাওয়াবো ঠিক সকাল 8টায়। কটায়? তা আপনারা যদি কেউ কিছু মনে না করেন, আজকে সকাল করে ফেলি। হ্যাঁ, কাশেম ভাই নাকি? কাশেম ভাই যদি ঘুমোয় তা আমি আর কোন জায়গায় হজ করবো? হ্যাঁ, শোনেন, আমি একটা কথা বলি আপনাদের। যাদের টাকা আছে ডিলে না করে হজটা করে আসুন। একটা ভালো পরামর্শ দিচ্ছি আপনার। যাবেন না, 60 বছর বয়সে যাবেন, কিছু করতে পারবেন আপনি। আমাদের তাকান, এই পকেটে এরকম টাকা বার করে লোকের দে বলতে হবে, এই তোর 1000 টাকা দিচ্ছি, তুই কাকড়টা মেরে দিস। কাকড়টা মেরে দিস খুনি, আমি যাব না। হিসাব কষলে পাওয়া যাবে যে ওর হজ ফরজ হয়েছিল 30 বছর বয়সে, আর ও যাচ্ছে 62 বছর বয়সে হজে। কোনো কথা নেই, একদম তাজা থাকতে থাকতে হজে যেতে হবে। হজের কাজ বুড়োদের জন্য না। বুড়ো কারা যায় জানেন? আমি বলে দেবো। অন্য দেশ থেকে বুড়ো যে আসে না তা না, আসে, তবে অন্য দেশে বুড়োর সংখ্যা কম। সবচেয়ে বেশি বুড়ো যায়
ভারত, পাকিস্তান আর বাংলাদেশ থেকে। কোন কোন দেশ? এই দেশগুলো থেকে সবচেয়ে বেশি বুড়োরা যায়। শালা বুড়ো না হলে হজ যাবে, ছেলে বেঁধেবে মেয়ে বেঁধেবে। হজের শর্তে বলা আছে নাকি যে ছেলে বেঁধে দিতে হবে, মেয়ে বেঁধে দিতে হবে, তারপর হজ করতে যাবে? যদি হজের সামর্থ্য হয়ে থাকে। আরে ও ওসব ভাবতেছে না, ও কি ভাবতেছে জানেন? ও ভাবতেছে এখন হজে গেলে দাঁড়িয়ে রাখতে পারে। ও ভাবতেছে এখন হজে গেলে এসে পার নামাজ পড়তে পারে। যাক ভাই সাহেব, এই হজ নিয়ে আজকের আমার আলোচনা নয়। আমার আলোচনা কি নিয়ে জানেন? যাকাত হলো মালের ইবাদত। হজ এমন ইবাদত যেখানে মালও দিতে হয়, দেহটাও দিতে হয়। এবার বলুন, নামাজ কিসের ইবাদত? আবার বলে আল্লাহর ইবাদত। এই জিজ্ঞেস করছি, দেহের ইবাদত না মালের ইবাদত নামাজ? তা আপনারা এত গুলিয়ে ফেলতেছেন কেন? নামাজ দেহের ইবাদত, নামাজ। আরে বাবা, আখিরাতের ইবাদত তো বুঝলাম, এটা ইবাদতে মালি না ইবাদতে বাদানি? ইবাদতে বাদানি, ইবাদতে। আবার বলুন, রোজা কিসের ইবাদত? জোরে বলেন। না ও লোক তো কথা বলেছে, ঠিক বলুক ভুল বলুক তো কথা বলেছে, আলহামদুলিল্লাহ। নামাজ যেমন ইবাদতে বাদানি, সম সিয়াম রোজাও তেমন ইবাদতে বাদানি, দেহের ইবাদত। কিসের ইবাদত? এবার বলেন দিন, কালমা কিসের ইবাদত? ইসলামের প্রথম, ইসলামের পঞ্চখুঁটি। কত খুঁটি? জোর করে বলেন। পঞ্চখুঁটি, পাঁচটা খুঁটি। পাঁচটা খুঁটির 5 নম্বর খুঁটি হজ। আমি উল্টো দিকতে আসছি এবার। 5 নম্বর খুঁটি হজ। তো হজ এমন ইবাদত যাতে দেহও আছে, মালও আছে। গেল। চতুর্থ ইবাদত রোজা। রোজা ইবাদতে বাদানি। তৃতীয় খুঁটি যাকাত। যাকাত ইবাদতে মালি। দ্বিতীয় খুঁটি নামাজ, ইবাদতে। তাহলে 1 আর 4 ইবাদতে বাদানি, 1 আর 4 ইবাদতে বাদানি। 5 ওই গজি উকি মারতিস কেন? চলে আয়, ওই চলে আয়, এদিকে বসে ভাব তাল দেখতে যাও। এবার ওদিকতে দূর দৌড় মারতে, ওই সামনে এসে বস, সামনে চলে। বাংলা কথা বুঝতে পারো না নাকি? এই যে আজ যে কটা দেখতো সে কটা দৌড় মেরে যাক, ছাড়ে। তাহলে 1 আর 4 দেহের ইবাদত। 2 নাম্বার 3 না, আপনারাও কিছু বলতেছেন না। 2 আর 4 দেহের ইবাদত। 3 মালের ইবাদত। 5 ওই হাদিস যারা মনোযোগ দিয়ে শোনেননি তারা এই 1 আর 4, 2, 5 এগুলো ভালো বুঝবেন না। আর একবার শোনেন না হাদিসটা। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়ে দিয়েছেন, বুনিয়াল ইসলামু আলা 50 শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি
وصوم رمضان والحج أو كما قال عليه السلام দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন ইসলাম দাঁড়িয়ে আছে পাঁচটি স্তম্ভ, পাঁচটা কালাম, পাঁচটা খুঁটির উপরে। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, এক নম্বরের খুঁটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর খুঁটি হলো নামাজ প্রতিষ্ঠা, তৃতীয় খুঁটি হলো যাকাত দেওয়া, চতুর্থ খুঁটি হলো রমজানের রোজা ব্রত পালন করা, পঞ্চম খুঁটি হলো সামর্থ্য থাকলে হজ ব্রত পালন করা। তাহলে 2 এবং 4, 2 এবং 4 দেহের ইবাদত। নাম্বার 3 শুধু মালের ইবাদত, যাকাত। নাম্বার 3 এ কি ছিল? যাকাত। 2 এ কি ছিল? নামাজ। আর 4 এ কি ছিল? রোজা। দুটোই গেল দেহের ইবাদত। 3 নম্বরটা মালের ইবাদত, 4 নম্বর 5 নম্বরটা মাল এবং দেহ দুটোই দিতে হবে। এই তো এবার ভালো বুঝতে পারতেছেন। এবার বলেন 1 নম্বরটা কিসের ইবাদত? বলেন বলেন। 1 নম্বরটা সম্পর্ক কিসের? আরে বাবা, ইসলামের ইবাদত। নামাজের সম্পর্ক দেহের সাথে, রোজার সম্পর্ক দেহের সাথে, যাকাতের সম্পর্ক মালের সাথে, হজের সম্পর্ক একদিকে মালের সাথে আর একদিকে দেহের সাথে। ঠিক না বেটি? ঠিক তো? কালেমার সম্পর্ক কলবের সাথে। কিসের সাথে? জোরে বলুন। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনার কালবে না থাকে, যদি আপনার জবান শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি মুমিন নন। আমার কথা কি শুনছেন? তাহলে কলেমার সম্পর্ক কিসের সাথে? কালবের সাথে, কালবের সাথে। ইসলামের যে 5টা খুঁটি, একটা খুঁটির সম্পর্ক কলবের সাথে। যাকাত নামের খুঁটি, বাহ। তাহলে মালের সাথে সম্পর্কিত যেটা, ওই রকম ইবাদতের কথা রাসূল 5টার ভিতরে একটা বলেছেন। কালবের সাথে যার সম্পর্ক নবী একটা বলেছেন। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? কালবের সাথে সম্পর্কিত বিষয় নবী কটা বলেছেন? 5টার ভিতরে একটা। মালের সাথে সম্পর্কিত এরকম বিষয় রাসূল বলেছেন একটা। তাহলে 1 + 1 হয়ে গেল 2। কত হলো? টাকা এবং মাল, দেহ এবং মাল উভয়ের সাথে সম্পর্কিত যে ইবাদত, ওই রকম ইবাদতের কথাও নবী একটা বলেছেন। হ্যাঁ না বলে না? তাহলে ছিল 2, 2 আর 1 কত হয়েছে? 3। এবার বলেন, যে ইবাদতের সম্পর্ক শুধু দেহের সাথে, ওই ইবাদত 5টার ভিতরে 2টা কেন? বুঝতে পারেননি? ওরা ঢুকে যাক সবাই, একটু গেজাগেজির মতো হয়ে গেছে। আপনারা কি বুঝতে পেরেছেন? না, এখনো মাথায় যায়নি। আরে বাবা, ইসলামের 5 খুঁটির ভিতরে দেহের ইবাদত কয়টা? 2টা। মালের ইবাদত কয়টা? একটা। মাল এবং দেহের ইবাদত কয়টা? কলব সম্পর্কিত বিষয় কয়টা? একটা। সবগুলো নবী একটা একটা দিয়েছেন। আর নবী দেহের ইবাদত 2টার কথা কেন বললেন? এই প্রশ্নের জবাব আপনারা তার রেডি করুন, আর আমি সালামটা পড়ে একটু এগিয়ে নিচ্ছি। আর উঠে দাঁড়ান। ইয়া নবী সালাম।
ইয়া হাবিবি সালামু আলাইকা আমরা যে আপনার দিওয়ানা আপনি যে মোদের ঠিকানা কবে যাব আবার মদিনা পাঠালাম সালামের নজরানা ইয়া নবী ইয়া হাবিবি সালামু আলাইকা লো সালাম পানির পাগাম্বার আমাদের কাদা ওনার লোডকে জীবন নেশাবার দেখিব রওজা আপনার ইয়া নবী ইয়া হাবিবি সালামু আলাইকা লহগো হাজার ও সালাম গাহি গো তব ও গুণগান হাসরের বিচার ওদিনে ভুলো না পাপী উম্মাতের ইয়া নবী ইয়া হাবিবি সালামু আলাইকা يا رب سلم سلم دائما أبدا على نبيك خير الخلق ككلهم بجای ربی میرو درود و سلام برغزید نبی پر اپنے مدام بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على এখনো মুরগি আছে হাজিরিনে মজলিস আলহামদুলিল্লাহ 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 হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ভাই আওয়াজ হলে হবে না ভাই সাহেব অজ একটুখানি বাকি আছে না না শেষ হয়ে গেছে একটুখানি বাকি আছে যে পাঁচটার ভিতরে যেদিকে গেলাম সব জায়গায় দেখলাম এক 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 রাইট রাইট তো দেহের ইবাদত জোরে বলেন দুইটা দেহের ইবাদত কয়টা কেন বলে ফেলুন এবার
দেখেন, একটা মালের ইবাদত দিয়ে একটা মালের ইবাদতের কথা উল্লেখ করে রাসূল যত ইবাদতে মালি আছে সব ওর ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। যেমন আমরা ফেতরা দেই, কোরবানি করি, সব ওর ভিতরে ঢুকে গেছে। বোঝা গেল? হজে আমরা মালও দেই, দেহও দেই, মালও দেই। ওই রকম আর এক ইবাদতের নাম জিহাদ। কি নাম? জোরে বলুন। জিহাদে মালও দিতে হবে। বলেন বলেন। ডিম তো মধ্যে ডিম তো না, মদ্দা হাঁসের ডিম বলা যায়? দেহের ইবাদত দুইটা কেন? এর জবাবটা শুনে নেন। প্রত্যেকটা মানুষের দেহে আল্লাহ দুই রকম শক্তি দিয়েছেন। কয় রকম? সবার দেহে এক প্রকারের শক্তিকে বলা হয় আল কুওয়াতুল মালাকিয়া, যার বাংলা মানে হলো ফেরেশতা শক্তি। আর এক প্রকারের শক্তিকে বলা হয় আল কুওয়াতুল বাহিমিয়া, যার বাংলা মানে হলো পশু শক্তি। সবার শরীরে আছে। আলেম হোক, হাফেজ হোক, মৌলানা হোক, ইমাম হোক, মুফতি হোক, যেই হোক, সবার শরীরে এই দুই শক্তি আছে। কি কি শক্তি বলুন তো? একটা হলো ফেরেশতা শক্তি। আপনারা আরবি মনে রাখতে পারবেন না? পারবেন? পারবেন। আর একটাকে বলা হয় পশু শক্তি। কি বলা হয়? কি বলা হয়? মানুষের শরীরে এই পশু শক্তিটা যখন প্রবল হয়, শক্তিশালী, এবং পশু শক্তি যখন ফেরেশতা শক্তিকে হারিয়ে দেয়, মানুষের দেখে এই দুই শক্তির লড়াই হয়। শুনছেন? আরে হ্যাঁ না বলেন। শুনছেন? দুই শক্তির লড়াই হয়। যখন পশু শক্তি জিতে যায়, ফেরেশতা শক্তি হেরে যায়, মানুষের আচার আচরণ, কাজ কাম তখন হয় পশুর মতো। কিসের মতো? জোরে বলেন। আর ফেরেশতা শক্তি যখন জিতে যায়, পশু শক্তি যখন হেরে যায়, অর্থাৎ ফেরেশতা শক্তি যখন হাই হয়ে যায় আর পশু শক্তি যখন লো হয়ে যায়, মানুষ তখন কাজ করে ফেরেশতার মতো। কিন্তু শরীরে তো দুটো শক্তিই আছে। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, এইবার বুঝতে পারবেন। মনে আছে শুরু করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ জানিয়েছেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে রোজা ফরজ করে দেওয়া হয়েছিল, ওই একই কায়দায় রোজা তোমাদের উপরেও ফরজ করে দেওয়া হয়েছে। আমরা যেন জিজ্ঞাসা করলাম, আল্লাহ রোজা আপনি ফরজ করে দিয়েছেন কেন? মহান আল্লাহ বললেন, তোমরা যাতে মুত্তাকি বান্দা বান্দিতে পরিণত হতে পারো, তোমরা যাতে তাকওয়া অবলম্বনকারিনী বান্দা বান্দিতে পরিণত হতে পারো, এজন্যই আমি আল্লাহ রোজা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি।
এবার রোজার সাথে তাকওয়ার কি সম্পর্ক বুঝিয়ে দেওয়াটা আমার জন্য বোধহয় সহজ হবে। ও মুসলমান বাবাজিরা, গভীরভাবে বুঝবার ব্যাপার। এ পর্যন্ত আপনারা বুঝেই ফেলেছেন প্রত্যেকটা মানুষের দেহে দুই রকম শক্তি আছে, একটা ফেরেশতা শক্তি আর এক শক্তির নাম পশু শক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দেহের ফেরেশতা শক্তি বৃদ্ধির জন্য যে ইবাদতটা দিয়েছেন ওই ইবাদতের নাম হলো নামাজ। আরেকটু মন খুলে বলেন, নামাজ পড়লে কি হয়? ফেরেশতা শক্তি বাড়ে, ফেরেশতা শক্তি বাড়ে। নামাজ পড়লে কি হয় বলেন? ফেরেশতা শক্তি। আপনি নামাজ পড়ে বেরিয়ে দেখবেন মনটা খুব ভালো লাগবে। এটা নামাজীদের যেটা হয়, নামাজ পড়লে মনে হয় যে আমি খুব ভালো মানুষ একটা। তার মানে কি ওর ফেরেশতা শক্তি হাই হচ্ছে। আর ও যদি হয় তাহাজ্জুদ গুজার, তাহলে ওর ফেরেশতা শক্তি শুধু ঊর্ধ্ব দিকে উঠবে। শুনছেন নাকি? শুনছেন? নামাজের বিনিময়ে মানুষের ফেরেশতা শক্তি বেড়ে যায়, কিন্তু মানব দেখে তো আরো একটা শক্তি রয়েছে, যে শক্তিটার নাম পশু শক্তি। কি শক্তি? জোর করে বলেন। ওইটার কমার দরকার আছে না? এবার হ্যাঁ না, জোর করে বলো, কমার দরকার আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন পশু শক্তি কমানোর জন্য যে ইবাদতটা দিয়েছেন সেই ইবাদতটার নাম হলো রোজা। আরেকটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। এই জন্য মালের ইবাদত একটা, মালের ইবাদত একটার ঘোষণা দিয়েছেন রাসূলুল্লাহ। আর যে মালের, যে ইবাদতের সম্পর্ক মাল এবং বদন উভয়ের সাথে, সেটাও একটার ঘোষণা দিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ ওই ডু নট ডিস্টার্ব ভাই জি, কিন্তু দেহের ইবাদতের ঘোষণা আল্লাহর রাসূল দুইটা এই জন্য দিয়েছেন, একটার মাধ্যমে মানুষের ফেরেশতা শক্তি বাড়বে আর একটার মাধ্যমে পশু শক্তি। জোরে বলেন। আর পশু শক্তি যখনই কমবে মানুষ তখন মুত্তাকির দরজায় পৌঁছে যাবে। তাই আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন কামা কুতিবা আলাল্লাযিন কুতিবা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার বিধান এই জন্য দিয়েছি যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আর একটু মন খুলে। আরে ভাই, একটা আয়াত শুনলেই সঙ্গে সঙ্গে বলা যাবে না, ওইটা বুঝবার জন্য অনেক নসিহত শুনতে হবে। শোনার পরে আপনার মাথায় ঢুকবে যে এইটা কেন হলো। আল্লাহ যদি ডিটেলস দিতেন, ডিটেলস সবকিছু আল্লাহ যদি কোরআনে বয়ান করতেন, তাহলে এই কোরআন সংরক্ষণ করে রাখা আমাদের পক্ষে। কথা কি বুঝেছেন? হ্যাঁ হাজিরিনে মজলিস, এই জন্য দেহের ইবাদত দুইটা, একটাই ফেরেশতা শক্তি বাড়বে আর একটা পশু শক্তি। জোর করে বলেন। তার জন্য আপনাদের কাছে একটা নিবেদন আছে, ইফতারের সময় খাওয়া একটু কমকে দেন। বুঝেন নি বোধহয়? হ্যাঁ, আমার ইফতার করা দেখলে আপনি হাসবেন। শুনছেন? এমনি তো কালেকশনে যাই যখন, অধিকাংশ দিন ইফতার করি শুধু পানি দেয়, শুধু ওই রাস্তায় বা পথে যেখানে সুযোগ হয় সেখানে ইফতার করে নেই, পথে যেখানে নামাজের কন্ডিশন হয় সেখানে সালাতটা আদায় করে নেই। আর যেদিন বাড়ি ইফতার করি কি খাই জানেন? শুনবেন, এই অর্ধেকটা, এই একটা খেজুর আর ওই গোনাগাতা হয়তো 25-30টা ছোলা। শুনছেন না? শুনছেন? 25-30টা ছোলা আর পানি তো আছে, পানি তো লাগবেই সারাদিন পরে। আর ওর সাথে কি জানেন? হয়তো একটা চপের অর্ধেকটা,
ওই করে একটা পান গালে দে, একটা পান খেয়ে নিয়ে তারপর মাগরিবের নামাজ পড়ি। এই কছি পরে দিতে বলিস না, আবার নিলি কেন? একজনের মানা করলুম, সে এখানে এসে রেখে গেল, সে আর আসতেছে না, দেখে যায় চলে। আমি যখন দিদি বলবো, আমি এক সময় বলবো তোর ডাকবো, বুঝছিস? তুই ওখানে বসে। হাজারিনে মজলিস তো কম খাই। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। রাসূলুল্লাহ জানিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, রাসূলুল্লাহ জানিয়েছেন ওই দেহ জান্নাতের ভিতরে যাবে না, যাবে না, যাবে না। গুদিয়া বিল হারাম, যে দেহকে হারাম মাল দিয়ে বানানো হয়েছে, হারাম খাবার দিয়ে যে দেহ তৈরি করা হয়েছে, রাসূলুল্লাহ জানিয়েছেন ওই দেহ আল্লাহর দয়ার জান্নাতে যাবে না। সারা মাস রোজা রাখার পরে যদি অন্তত কিছু কমে না যান, তাহলে আপনার বলো মনে মনে ভাবা উচিত যে লাইন মনে হয় ভালো না। লাইন এই না খেয়ে থাকলুম, এরপরেও আমার শরীরে কিছু কমলো না। না না, এই বিষয়টা তো আপনাকে বুঝতে হবে। আপনি ব্যাপক পরিমাণ খেলেন মানে জাস্ট খাবার টাইমটা পরিবর্তন হলো, টাইম টেবিলটা পরিবর্তন হলো, আর অন্য মাসের চেয়ে আপনি খাবারে আরো আরো বেশি খেয়ে ফেললেন। রোজার অ্যাকচুয়াল যে হিকমত, সেই হিকমতটা যদি বাস্তবায়ন না হয়, তাহলে রোজা রাখার উদ্দেশ্য কি? আমার কথা বুঝতে পারেননি? তবে আপনারা আবার মাঠে খাঁটা লোক যারা আছেন, বা জল করে মাছ ধরা পাটি টাটি যারা আছেন, বা ইট ভাটায় কাজ করা মানুষ যারা আছেন, আপনারা যদি আমার মতো খান, মুসিবতে পড়বেন। বলো, আপনাদের দুটো খেতে হবে। তবে তার মানে এই না যে সারাদিন পরে ব্যাপক খেয়ে ফেললেন, তারা বিপত্তি দাঁড়িয়ে তা কষ্ট হচ্ছে। ওটা নিয়ম নয় তো ভাই, খবরদার এইটা করবেন না। দক্ষিণ দেবীপুরের মানুষ আমার কাছে খুব, আপনারা প্রিয়জন, মহব্বতের মানুষ। আমি আপনাদের খুব মহব্বত করি, যেমন আপনারা আমাকে স্নেহ করেন, ভালোবাসেন। হ্যাঁ, আমি আপনাদেরকেও খুব মহব্বত করি, এটা জানবেন। এই কারণেই আপনাদের কাছে দাবি, এই ইবাদতটা এত কষ্ট করে করতেছেন, বিকেলবেলা 3টে মাছ দিবারই নিমে সোয়াক নিয়ে বেরিয়ে পড়েছে, ঘষাঘষি ডলাডলি শুরু করতেছে। আপনি জানেন মুখের যে দুর্গন্ধটা আপনার ভিতরে তৈরি হচ্ছে, রাসূলুল্লাহ বলেছেন এইটা মেশকম্বারের চাইতে আল্লাহর কাছে প্রিয়। আর একটু মন খুলে, রোজাদারের মুখের ঘ্রাণ মেশকম্বরের চাইতে আল্লাহর কাছে আরো পবিত্র এবং প্রিয়। সুবহানাল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন। আপনি মেসওয়াক নিয়ে খচাখচি করিয়ে ওটা নষ্ট করতে চান কেন? কে জানে আমি ভুল বলছি কি তা কে জানে, মানুষ ভুলে যাচ্ছে। আপনি এত খেচাখেচি করে, খোঁচাখচি করে আপনি ওটা নষ্ট করতেছেন কেন? হ্যাঁ, মেসওয়াক করা সুন্নাত তো। উজুর 5 মিনিট আগে মেসওয়াকটা নিলেন, 2 মিনিট আগে নিলেন, নিয়ে এই দাঁত যেটুকু ঘষার দরকার ঘষে মেসওয়াকের হকও আদায় হয়ে গেল। আপনি উজুটা করে এবার ইফতারে বসে গেলেন। ঘষতে ঘষতে গেছে পেজির দোকানে, পেজির দোকানে যে বলছে পেজি কত, লোকজনও বুঝতে পারতেছে লোক রোজা আছে আজকে। আমার কথা বুঝতে পারেননি? কেউ প্রশ্ন করেছে? ঝামেলা কে করে? কোন আলেম? এখন আসবে? তাহলে ধরে আনতে হবে। হ্যাঁ না বলবেন তো, ওইটাই তো বললাম, সেই আলে সেই মৌলানা এখন আসবে।
ওই মাওলানাকে বলবেন যে রজব আলী সাহেব যে কোনো দিন আসবে, কবে বসবেন এই নিয়ে একদিন বসাবসি হয়ে যাক, পুরো উত্তর দেবীপুরের লোকজন সব থাক, এরকম দুই কর্নারে দুটো মাইক দেওয়া হোক, ঠিক কিনা বলবেন? হাজারিনা মাজলিস অজ লম্বা আমি আর করব না। এবারে বলেন যে রোজার মাধ্যমে তাকওয়া কিভাবে সম্ভব হয়? এইটার উত্তর না দিয়ে তো আমার নেমে যাওয়া খারাপ হবে। প্রথম কথা, বেলা 3টে বাজে, ইট ভাটাতে রোজা অবস্থায় ইট ভাটায় গেছে কাজ করতে, 1:30 পর্যন্ত কাজ করে 3টের দিক মারিয়ে যায়। খিদে লাগবে তো? হ্যাঁ না বলে না, লাগবে না? লাগবে না? বাড়ি খাবার আছে, আপনি খেতে পারবেন? কেন পারবেন না? কার খুশির জন্য বাড়ির এই হালাল খাবার আপনি ত্যাগ করতেছেন? জোর করে বলেন। বাড়ি হালাল খাবার আছে তো, আপনি খাচ্ছেন না কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। তো আল্লাহর খুশির জন্য বাড়ির হালাল খাবার যদি আপনি ত্যাগ করতে পারেন, সেই আল্লাহর খুশির জন্য আপনি সুদের টাকা, ঘুষের টাকা, লটারির টাকাটা বাকি 11 মাস কেন বন্ধ করতে পারবেন না? বোঝাতে পারিনি বোধহয়। আরে বাবা, মাহে রমজানে দিনের আলোয় খাবার খাওয়া বন্ধ করছেন কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। তো আল্লাহর খুশির জন্য আপনি সুদ কেন বাদ দিতে পারবেন না? ঘুষ কেন বাদ দিতে পারবেন না? লটারি কেন বাদ দিতে পারবেন না? বান্দা তুই রোজা রাখ, রোজা তোদের উপরে ফরজ করে দিলাম। আমরা বললাম কেন ফরজ করে দিলেন? আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, রোজা এই জন্য ফরজ করেছি যাতে তোরা মুত্তাকি হতে পারিস। এটা তো রোজার হিকমত। বেলা 3টের সময় কি 2:30টার সময় বাড়ি এসছেন, বিশাল পিপাসা লেগেছে, গরমের দিনের রোজা, গরমের দিনের রোজা, বিরাট পিপাসা লেগেছে। ফ্রিজে ঠান্ডা পানি আছে, অধিকাংশ বাড়িতে ফ্রিজ আছে। হ্যাঁ না জোর করে বলেন। ফ্রিজে ঠান্ডা পানিও আছে, খেতে পারবেন? পান করতে পারবেন? কেন পারবেন না? কার খুশির জন্য, কার সন্তুষ্টির জন্য এতটা পিপাসা লাগার পরেও ফ্রিজের ঠান্ডা পানি পান করছেন না? জোরে বলেন। হ্যাঁ, সেই আল্লাহর খুশির জন্য মদ খাওয়াটা কেন ছাড়তে পারবেন না? রোজা এইগুলো শিক্ষা, শুনছেন নাকি? অথবা এগুলোই রোজার শিক্ষা। অনেক মানুষ আছেন এখানে, ঘুম পাচ্ছে আপনাদের নাকি? বহু মানুষ আছেন বিবাহিত, বিবাহিত কাম উত্তেজনা যদি প্রবল হয়, ধরুন কোন ছেলে নতুন নতুন বিয়ে করেছে, রোজাও আছে দিনের বেলা, কাম উত্তেজনা যদি প্রবল হয়, সে চাইলে তার স্ত্রীর নিকটে সে তার চাহিদা পূরণ করতে পারবে? কেন পারবে না? কার খুশির জন্য পারবে না? জোর করে বলেন। আল্লাহ আমি রোজা আছি, আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা আছি। নাফস আমাকে যতই তাড়িত করুক, আমি নাফসের খপ্পরে, জোরে বলুন, আল্লাহ রোজার ভিতর দিয়ে শেখাচ্ছেন, বান্দা মাহে রমজানে দিনের আলোতে তোর হালাল স্ত্রীকে যদি আমার খুশির জন্য 1 মাস ধরে তুই ত্যাগ করে থাকতে পারিস, বাকি 11টা মাস তুই পর নারী আর পর স্ত্রী থেকে কেন দূরে থাকতে পারবি না? সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলেন। এইগুলোই রোজার শিক্ষা, রোজার। আমি কি বোঝাতে পারছি আপনাদের? যদি না বোঝাতে পারলাম দক্ষিণ দেবীপুরের মানুষদের, তাহলে আমার তো বসা বেকার হয়ে যাবে না। হাজেরিন,
তাও তো বলতে বলতে অনেকক্ষণ কথা বলে ফেলেছি, প্রায় 1.5 ঘন্টা। এত রাত্রে 1.5 ঘন্টা ওয়াজ করব এটা আমার চিন্তাতেই ছিল না। এবার বক্তব্যের প্রাসঙ্গিকতা গুটিয়ে ফেলবো। শেষ কথা বলি, সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বললেন শাহরু রমাদান, রমজান মাস। কি বললেন? সবাই বলুন, কি বললেন? কেন বললেন? আসলে এই জন্য বললেন, সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রোজার বিধান দিয়েছে, কিন্তু কোন মাসে রোজা এটা আল্লাহ বলেননি। তাই 185 নম্বর আয়াতে আমরা যেন জিজ্ঞেস করলাম রোজার বিধানটা পাওয়ার পর, আল্লাহ রোজা রাখতে হবে তো বুঝলাম, এটাও বুঝলাম রোজার বিধান অ্যাভয়েড করার কোনো জায়গা, কোনো কন্ডিশন পজিশন নেই, কিন্তু কোন মাসে রোজা রাখবো আল্লাহ এটা তো জানতে পারলাম না। আল্লাহ বললেন শাহরু রমাদান, বললেন শোনো রোজা কোন মাসে রাখবা? রমজান মাস। আর একটু মন খুলে, রোজা কোন মাস? হ্যাঁ, আমরা যেন বললাম আল্লাহ রমজান মাসে কেন, আরো অনেক মাস ছিল। আল্লাহ জবাব দিলেন, বলেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, বললেন রমজান মাসটা এজন্যে রোজা রাখার জন্যে নির্ধারণ করেছি, কারণ এই রমজানেই তো আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছি। আর একটু মন খুলে, আল্লাহ কোরআন নাজিল করেছেন রমজান মাসে। কোন মাসে? আরে কোরআন বলে না, তৌরাত, জবুর, ইনজিল সব, তাম আসমানি কিতাব সব আল্লাহ মাহে রমজানে নাজিল করেছেন। আর একটু মন খুলে বলেন, তোর মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোনটা? আল কোরআন। এই জন্য কোরআনের কথাটাই আল্লাহ উল্লেখ করতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ। আর একটু আরো আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ কোরআন আপনি মাহে রমজানে নাযিল করেছেন বলেই মাহে রমজানের এত গুরুত্ব কেন? আল্লাহ বললেন কেন জানো? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। কোরআনের ব্যাপারটাই তো তোমরা জানো না। কোরআন হলো তাম পৃথিবীবাসীর পথ নির্দেশিকা, তাম পৃথিবীর মানুষকে কোরআন জান্নাতের রাস্তা দেখায়। আর একটু মন খুলে বলুন, আমার কোরআন নাযিল না করলে পৃথিবীর মানুষ জান্নাতের সন্ধান পেত না, জাহান্নাম থেকে বাঁচবার তরিকা খুঁজে পেত না। তাই আমি যে মাসে কোরআন নাযিল করলাম ওই মাসটা গুরুত্বপূর্ণ মাস, আর ওই মাসেই আমি আল্লাহ তোমাদের জন্য রোজাও ফরজ করে দিলাম। কথা কি মোটামুটি মাথায় ঢুকেছে নাকি? হ্যাঁ, তো এসব কথা বুঝবার জন্য ভাই ধৈর্য লাগবে, খুব ধৈর্য লাগবে। এমনি কেসা কাহিনী ঘটনা শুনবেন, ওসব শোনার জন্য কোনো ধৈর্য লাগবে না, শুনবেন আর টাটকায় বুঝতে পারবেন। আর এইসব কথা শুনে বুঝবার জন্য ধৈর্য লাগবে, সময় লাগবে, ধাপে ধাপে আপনি বুঝতে পারবেন। এইভাবে বুঝবার পরে যদি আপনি রোজা রাখেন, আপনার রোজা ভালো লাগবে। রোজা, হ্যাঁ, রোজার মহত্ব গুরুত্ব কিছুই বুঝলুম না, সবাই রোজা রাখে, আমিও রাখি, এটা কোনো কাজের কথা নাকি? হ্যাঁ, হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ইদা জাআ শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, যখন রমজান মাস এসে হাজির হয়, ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ পাকে নবী জানিয়েছেন রহমতের দরজা ওপেন করে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, অন্য বর্ণনায় আসতেছে 3 রকম রিওয়ায়াত এসেছে,
এক রাতে বলা হচ্ছে, এক হাদিসে বলা হচ্ছে আল্লাহ রহমতের দরজা খুলে দেয়, আর এক হাদিসে বলা হচ্ছে আসমানের দরজা খুলে দেওয়া হয়, আর এক হাদিসে বলা হচ্ছে যখন মাহে রমজান আসে তখন আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেন। আর একটু মন খুলে বলুন, অকুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়াফি রিওয়ায়াতিন অকুল্লিকাত আবওয়াবুন নিরান। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মাহে রমজান যখন চলে আসে জাহান্নামের দরজাগুলো সব বন্ধ করে দেওয়া হয়। আর একটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। আজকে দক্ষিণ দেবীপুরের মানুষেরা নিয়ত করে বাড়ি যান যে এই রমজানেই আমি জান্নাতি মানুষে পরিণত হব। দিস ইজ এ গোল্ডেন চান্স। কি চান্স? জোর করে বলেন, গোল্ডেন চান্স, সোনালী সুযোগ। মায়ের রমজানে আপনাকে জান্নাতি মানুষে পরিণত হতে হবে, কারণ এখন জাহান্নামের দরজা কি আছে? আর যদি রমজানে আপনি জান্নাতি মানুষে পরিণত না হতে পারেন, বাকি 11 মাস আর নসিবে। মোটামুটি কি বুঝতে পারলেন? আলহামদুলিল্লাহ। কি কি বাকি আছে? ডিম দুটো দিয়ে শুরু করি। এই যে ভাই সাহেব,